উইকিপিডিয়া থেকে স্কুইড গেম একটি দক্ষিণ কোরীয় অস্তিত্ববাদী টেলিভিশন ধারাবাহিক যা নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। ওয়াং দং হিউকের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন লি জং-জা, পার্ক হেইসো, ও ইয়াং-সু, ওয়াই হাজুন, জং হো-ইয়েন, হিং সুং-তায়ে, অনুপম ত্রিপাঠী এবং কিম জু-রিয়ং। নেটফ্লিক্স পরিবেশিত এই সিরিজটি বিশ্বব্যাপী 2021 সালের 17 সেপ্টেম্বর মুক্তি পায়। নেটফ্লিক্সের সর্বকালের সেরা টিভি শো হচ্ছে স্কুইড গেম 2021 সালের 12 অক্টোবর। এক টুইট বার্তায় নেটফ্লিক্সের জানায় সব রেকর্ড তছনছ করে দিয়েছে এই সিরিজটি। এই টিভি শোটির দ্বিতীয় পর্ব স্কুইড গেম 2 26 ডিসেম্বর 2024-এ মুক্তি পেয়েছে। জীবনযুদ্ধে পরাজিত, সমস্যাগ্রস্ত ও হতাশ কিছু মানুষের গল্প নিয়ে এই থ্রিলার সিরিজ। এই সিরিজে ঋণে জর্জরিত 456 জন প্রতিযোগী বিশেষ একটি খেলায় অংশগ্রহণ করে, যাতে জিতলে বিজয়ী পাবে $39 মিলিয়ন। অপরদিকে হারলে নির্মম মৃত্যু। সৃষ্টি ওয়াং ডং হিউক স্কুইড গেম সৃষ্টি ও রচনা করেছিলেন। ওয়াং বলেন যে তিনি মূলত 2008 সালে মান হোয়াবাংয়ে বসবাস করার সময় স্ক্রিপ্টটি তৈরি করেছিলেন এবং সে সময় তিনি আর্থিকভাবে খুব নাজুক ছিলেন। ব্যাটল রয়্যাল, লিয়ার গেম এবং গ্যাম্বলিং অ্যাপোকালিপস কাইজির মতো বই পড়েছিলেন সে সময়। যাই হোক, তিনি আশঙ্কা করেছিলেন যে সেই সময়কার গল্প বোঝা খুব কঠিন এবং উদ্ভট ছিল। তিনি বলেছিলেন, আমি একটি গল্প লিখতে চেয়েছিলাম যা আধুনিক পুঁজিবাদী সমাজের রূপক বা রূপকথা ছিল, এমন কিছু যা চরম প্রতিযোগিতার চিত্র তুলে ধরে, কিছুটা জীবনের চরম প্রতিযোগিতার মতো, কিন্তু আমি চেয়েছিলাম এটি বাস্তব জীবন, আমরা যে চরিত্রগুলি দেখি সেগুলি ব্যবহার করতে। জনসাধারণের প্রতিক্রিয়া। সিরিজটি প্রথম কোরিয়ান নাটক যা বিশ্বব্যাপী নেটফ্লিক্সের শীর্ষ 10 সাপ্তাহিক সর্বাধিক দেখা টিভি শোতে চার্টের মধ্যে শীর্ষস্থানীয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ 90টি দেশে প্রথম স্থানে পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ার বাইরে নেটফ্লিক্স শোটির প্রচারে ব্যাপক বিনিয়োগ করেনি এবং এর জনপ্রিয়তা মূলত মুখের কথার মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পরিচালিত হয়েছে। একটি ম্যাগাজিন আরও দাবি করে 37টি ভাষায় সাবটাইটেল এবং 34টি ভাষার ডাব সংস্করণ অনুষ্ঠানটির ব্যাপক স্থানীয়করণ আন্তর্জাতিক দর্শকদের আকৃষ্ট করতে সাহায্য করেছে। ধন্যবাদ সবাইকে।